हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल सोहज रान्ना बान्नाते। तो आज के आमी आपनादेर रान्ना करे देखाबो पाबदा माछ दिए आलू बेगुन दिए पातला झोल। এই গরমের মধ্যে এই রান্নাটি কোনো এক দুপুরের লাঞ্চে অবশ্যই তৈরি করবেন। রান্নাটা খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। তো চলুন রান্নাটা কি করে করছি সেটাই দেখে নেব। দেখুন আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর এখানে আলু বেগুন নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি প্রথম ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। দেখুন এইভাবে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, সেটা গরম করে নেওয়ার জন্য গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। তো এবার একে একে করে মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে মাছের এক পিঠ আমি বেশ ভেজে নেব। তো দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আরেক পিঠ ভাজা হওয়ার জন্য সাবধান করে উল্টে দেব। তো দেখুন মাছের ওই পিঠটাও বেশ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো মাছ ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেতে আমি আরও পরিমাণে একটু তেল বাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে অপেক্ষা করব। এরপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর যে আমি আলু বেগুন কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আলু বেগুনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে আমি এখন অল্প নুন দিয়ে দেব আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে এগুলোকে মিক্স করে দিতে হবে আলু বেগুনের সাথে। এইভাবে আমি আলু আর বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। হালকা মিডিয়াম লোতে গ্যাসটাকে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমার আলু আর বেগুন ভাজা ভাজা হয়ে গেছে। সব দিকটাই বেশ ভাজা ভাজা লালচে করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দেখুন এইখানে একটা মিক্সিতে আমি টমেটো আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। আবার ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব।
দেখুন ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে অবশ্যই এখন একটু যে মিক্সির বাটিটা ছিল সেটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো, নয় মশলা পুড়ে যেতে পারে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের জন্য কষতে দিতে হবে। দেখুন মশলাগুলো কষে গেছে। এরপর আমি এর মধ্যে জল ইউজ করব। আমি 2 গ্লাস মতো জল এখানে ইউজ করব। আগেই বলেছি রান্নাটা একটু ঝোল ঝোল হবে। এই গরমের মধ্যে আমাদের অনেকেরই পছন্দ একটু ঝোল ঝোল রান্না খেতে। খুব বেশি মশলা না দিয়ে এইভাবে অবশ্যই বাড়িতে একদিন রান্নাগুলো ট্রাই করবেন। আশা করি সবারই ভালো লাগবে। তো ঝোলটা দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। তো এখন আমি অল্প নুন এর মধ্যে দিয়ে দেব, কারণ নুনটা আমার একটু কম হয়েছিল। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন এখানে ঝোলটা বেশ ফুটে উঠেছে আর ওপর দিয়ে তেলও ভেসে উঠেছে। এই সময় আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলোকে ঝোলের সঙ্গে একটু হালকা করে মিশিয়ে দেব, যাতে মাছ ভেঙে না যায়। এইভাবে হালকা করে মিশিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকার সাহায্যে এটাকে ঢেকে দিয়ে আরও 1 মিনিট ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হালকা লো মিডিয়ামে রাখবো। আর এখানে দেখুন আমি 4টে বিলেতি ধনের পাতা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব। দেখুন কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তরকারিটা নামানোর সময় আমি এটাকে ছড়িয়ে দেব উপর দিয়ে। দেখুন 1 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে, মাছের মধ্যেও ঝোলটা ঢুকে গেছে। তো এই সময় আমি ধনেপাতাগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে আপনারা স্কিপ করতে পারেন, বা এই ধনেপাতার বদলে অন্য যে ধনেপাতা আছে সেটা আপনারা চাইলে দিতে পারেন। এই ধনেপাতাটা দিলে একটা রান্নার মধ্যে সুন্দর স্মেল আসে, যার কারণে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমি আলুগুলোকেও চেক করে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো হবে। আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। একটি পাত্রের মধ্যে আমি রান্নাটা ঢেলে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর অনেক অনেক করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে।